রাজপথে আমরা আপনারা যারা আছি নতুন করে ভাববার সুযোগ এসেছে। গত 6 মাসে উপলব্ধি আপনাদের আশা করি এসে গিয়েছে। আগামীতে যে লড়াইটা হবে বাংলাদেশকে রক্ষা করা, আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে তালেবে আলেম অনিরাপদ থাকবে, খানকাগুলো অনিরাপদ থাকবে, মাজারগুলো অনিরাপদ থাকবে। তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই? যে রাষ্ট্রের মধ্য দিয়ে গণ-অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম আমরা এই গণ-অভ্যুত্থানে নিজেদের জীবনের বিনিময়ে হলো রাস্তায় নেমে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, খুনি হাসিনাকে বিদায় করেছিলাম। এই উপলব্ধিগুলো যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মননে মগজে যদি ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় না আসে, তাহলে হয়তোবা আমাদের ভবিষ্যৎ রাজপথে আমরা আপনারা যারা আছি নতুন করে ভাববার সুযোগ এসেছে। আর সেই ভাবনা থেকেই কিন্তু আজকে আমরা এই কনফারেন্সের এখানে একত্রিত হয়েছি। আমাদের অধিকার আমাদের কেউ দিবে না। এই অধিকার আমাদেরকে নিজেদের লড়াই করে নিতে হবে। না কানলে বাচ্চা যেমন দুধ পায় না, রাজপথে না নামলে, নিজের অধিকারের পক্ষে না নামলে সেই জায়গায়ও আপনারা কোনো কিছু পাবেন না। গত 6 মাসে উপলব্ধি আপনাদের আশা করি এসে গিয়েছে। যদি বলেন আমরা সংখ্যায় অল্প বা বেশি, কিন্তু আমি বলবো আকবরে দ্বীনে ইলাহির সামনে একজন মুজাদ্দেদ আল ফিসানি যথেষ্ট ছিল। আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একজন মুজাদ্দেদে আল ফিসানি প্রয়োজন, যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবে। বর্তমান পরিস্থিতিতে গত 15 বছরে যে অবস্থার মধ্য দিয়ে আমরা গিয়েছি, বেঁচে থাকাটাই বড় যুদ্ধ ছিল আমাদের। আর এখন আগামীতে যে লড়াইটা হবে বাংলাদেশকে রক্ষা করা, আমাদের চারপাশে যেভাবে আমাদেরকে ঘিরে রেখেছে ফরেন ইন্টারভেনশন, এবং আমাদের আত্মপরিচয় মুসলমান হওয়ার কারণে যে ধরনের সংঘবদ্ধ নির্যাতন তারা চালিয়ে যাচ্ছে, এটা যদি ঠেকাতে হয় আমাদের হলো মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। ক্ষমতার ভাগ বটোয়ারা অথবা যে কোনো কিছু করার জন্য অনেক মানুষ থাকবে, কিন্তু আমাদের সন্তানদের রক্ষা করার জন্য যদি আমরা না দাঁড়াই, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ বলে কোনো কিছু থাকবে না। এ বিষয়ে তো আমরা সবাই ঐক্যবদ্ধ, এ বিষয়ে তো আমাদের কোনো দ্বিমত নাই। যদি দ্বিমত না থাকে, তাহলে আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে এটাদের মধ্য দিয়ে বাংলাদেশের সুফি গণনা আলেম সমাজের নতুন একটি পথযাত্রা শুরু হবে। এই পথযাত্রার মধ্য দিয়ে আমরা আসমানে জমিনে যত ধরনের জুলুম আছে সেই সকল জুলুমের অবসান করবো ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে।